পৃথিবীর একটা নির্মম সত্য কথা কি জানেন? আপনার সব সময় যদি ভালো যায় তাহলে আপনি কখনোই মানুষ চিনতে পারবেন না। মানুষ চিনতে হলেও আপনাকে খারাপ সময়ের মধ্য দিয়ে কিছুটা সময় হলেও যেতে হবে। ভালো সময় থাকলে আপনার মানুষের অভাব হবে না, কিন্তু খারাপ সময় আসলে আপনি বুঝতে পারবেন বা দেখতে পারবেন সত্যিকারের কে আপনার আপন আর কে আপনার ভালো সময়ের সুযোগ নিতে এসেছিল। তাই খারাপ সময়টা অবহেলা করবেন না, মানুষ চিনতে শিখুন। নারীকে নিয়ে একটা লেখা পড়েছিলাম, চমৎকার একটা লেখা, ভাবলাম শেয়ার করি। প্রতিটি নারী মা হয়, আর মা হলো জান্নাত। স্বয়ং আল্লাহ যেখানে নারীকে এত সম্মান দিয়েছেন, সেখানে তুমি নিছক একটা মানুষ হয়ে উঠতে বসতে নারীকে গালি দাও, অসম্মান করো, মিথ্যা অপবাদ দিয়ে কণ্ঠাসা করে রাখো, অবহেলা করো। কি ভাবছো তোমাকে আল্লাহ রব্বুল আলামিন এমনি এমনি ছেড়ে দেবেন? চমৎকার একটা কথা, তাই না? অথচ আমাদের সমাজে পুরুষ মানুষ একদমই বুঝতে চায় না। স্ত্রীর কাছে খারাপ হয়ে পৃথিবীর সব মানুষের কাছে ভালো হলেও আল্লাহর কাছে ভালো হতে পারবেন না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা চমৎকার লাইন পড়েছিলাম। তিনি বলেছিলেন, তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে মুক্তি দাও। যদি সে তোমার কাছে ফিরে আসে তবে সে তোমারই ছিল, আর যদি ফিরে না আসে তবে সে কখনোই তোমার ছিল না। হুমায়ুন আহমেদ বলেছেন, মানুষ কখনো কারোর জন্য অপেক্ষা করে না, মানুষ কেবল অভ্যাসে আটকে থাকে। অভ্যাস ভাঙলে মানুষ বদলে যায়, আর বদলে যাওয়াটাই জীবনের সবচেয়ে কঠিন সত্য। আজ হয়তো আপনি কারো কাছে অবহেলিত, আজ হয়তো আপনার চোখের জলের কোনো মূল্য নেই সেই মানুষটার কাছে, কিন্তু মনে রাখবেন, সময় একদিন ঠিকই আয়নার সামনে দাঁড় করিয়ে দেয় যে মানুষটা আপনার নিঃস্বার্থ ভালোবাসা আর ত্যাগের মূল্যায়ন করতে পারলো না, যে আপনাকে খুব সহজে তুচ্ছ করে অন্যত্র কোথাও সুখ খুঁজে নিল। আফসোস আপনার নয়, বরং আফসোসটা সেই মানুষটার। মির্জা গালিবের খুব চমৎকার একটা উক্তি রয়েছে, আমাকে কষ্ট দিয়ে খোদার কাছে সুখ চাও, খোদা কিন্তু আমারও। যাকে কষ্ট দিয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয়, সৃষ্টিকর্তা কিন্তু তারও। যার হৃদয় ভাঙা হয় তার দীর্ঘশ্বাসও আকাশে পৌঁছে যায়। নীরবে ঝরে পড়া অশ্রুও হিসাব থাকে অদৃশ্য খাতায়। কারো রাত অন্ধকার করে নিজের ভোর আলোকিত হয় না। কখনো বিশ্বাস ভেঙে শান্তি কেনা যায় না, কারণ বিচার শুধু মোনাজতে নয়, বিচার লুকিয়ে থাকে প্রতিটি ভাঙা বিশ্বাসে। সৃষ্টিকর্তা কারো একার নন, তিনি প্রার্থনার শব্দের চেয়ে ভাঙা হৃদয়ের নীরব আর্তনাদকেই আগে শোনেন। কথাগুলো একটু কঠিন হলেও নির্মম সত্য। আজকে মুসুরি ডাল দিয়ে মুড়ি ঘন্ট করলাম। আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। সবার বাসায় কিন্তু মুসুর ডালটা থাকে, তাই খুব সহজভাবে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।